নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মসজিদে তোমরা নামাজের জন্য যাও কিংবা তেলাওয়াতের জন্য যাও, যে কোনো ইবাদতের জন্য যাও না কেন, সেখানে এমন কিছু খেয়ে যাবে না যেটার দ্বারা ফেরেশতারা কষ্ট পায়, গন্ধ আসে। এর মধ্যে একটা হলো পেঁয়াজ, একটা হলো রসুন। কথা কি বুঝতেছেন? মসজিদে আসার আগে আপনি কাঁচা পেঁয়াজ কিংবা রসুন খেয়ে মসজিদ আসতে পারবে না, এটা প্রচণ্ড পরিমাণে দুর্গন্ধ। ফেরেশতারা লানত করতে থাকে, হে আল্লাহ, এ কেমন মানুষ, তার জবান দিয়ে বলে সুবহান রাব্বিয়াল আযীম, অথচ দুর্গন্ধে আমরা টিকতে পারছি না। রহমতের ফেরেশতা উল্টা তার জন্য রিয়েকশন করে, আল্লাহর কাছে মামলা দায়ের করে, আল্লাহ এই লোকটাকে কি করে আপনি ক্ষমা করে দিবেন। আপনার নামের তাসবিহ পড়তে এসেছে, মুখের থেকে পেঁয়াজের গন্ধ, রসুনের গন্ধ, বিড়ির গন্ধ, নাউজুবিল্লাহ পড়েন। কিছু মুসল্লি এমন আছেন যারা ধূমপান করেন, তামাক সেবন করেন, মদ পান করেন, এমন কিছু মানুষ আছে, এরা আল্লাহর কাছে অভিশপ্ত। অভিশপ্ত বোঝেন? আল্লাহর থেকে লানত প্রাপ্ত, গজব প্রাপ্ত মানুষগুলো। কে দেখছে কি দেখে না সেটা জানার বিষয়। একজন মানুষ যিনি বিড়ি খান, আপনি দেখবেন তার পাশে বসা যায় না, তার জামাটা ধরলেও বিড়ির গন্ধ, যেই বালিশে ঘুমায় বালিশ থেকেও গন্ধ, যেই লেপ ঘাই দিয়ে ঘুমায় সেই লেপের থেকেও গন্ধ, তার পাশে বসা যায় না, ধারে থাকা যায় না। ঠিক কিনা বলেন? ফেরেশতারা, রহমতের ফেরেশতারা তার পাশে কি করে থাকবে? ওরা তো সবসময় লানত করতে থাকে, আল্লাহ এ কেমন মানুষ, তার মুখের দুর্গন্ধে আমরা তার কাছে থাকতে কষ্ট হচ্ছে আমাদের। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দুর্গন্ধযুক্ত কেউ যদি মসজিদে যদি আসতে চাও, তাহলে তুমি পবিত্র হও, পুত পবিত্র হও, মিসওয়াক করো, পরিচ্ছন্ন হও, তারপরে মসজিদে আসো। কারণ মসজিদে এসে নামাজের মাধ্যমে তুমি সরাসরি আল্লাহর সাথে কথা বলবে, আল্লাহর সাথে কথা বলবে আর মুখে বিড়ির গন্ধ হবে, এটা কোশ্চিনকালে হতে পারে না। মনে থাকবে তো? মাঝে মধ্যে এমন বিপদে আমরাও পড়ি, যখন মুসল্লি সেজে পিছনে দাঁড়িয়ে যাই, সাজদায় যখন চলে যাই, মাঝে মধ্যে দেখি যেখানে সাজদা দিদি সেখান থেকে বিড়ির গন্ধ। তার মানে হলো এর আগে যে কোনো একজন মুসল্লি নামাজ পড়ে গেছেন, বিড়ি খোরছিলেন, উনি যে শ্বাস নিয়েছিলেন সেখান থেকে যায় নামাজের মধ্যে বিড়ির গন্ধ লেগে আছে। আবার মাঝে মধ্যে এমন হয়, যেই লোকটার পাশে নামাজ পড়তেছি সেই লোকটা বিড়ি খেয়ে আসছে, ফলে তার পাশে বসে একজন ভালো মুসল্লি, ভালো মানুষ যে ঠিকমতো কেরাত পড়বে, রুকু করবে, সেজদা পড়বে, তাসবিহ পড়বে, এটা তার জন্য অনেক কষ্টকর। পড়েন না নাউজুবিল্লাহ? তো আপনি নিজে দুর্গন্ধ অবস্থায় এসে কিছু নেককার মুসল্লিদের আপনি ক্ষতি করবেন, এর দায়ভার সবটাই আপনাকে নিতে হবে, আপনাকে ছেড়ে দেওয়া হবে না। নাউজুবিল্লাহ পড়েন। আপনি নিজে বিড়ি খেয়েছেন, পেঁয়াজ খেয়েছেন, রসুন খেয়েছেন, আপনি নিজে যেমন রহমতের ফেরেশতা থেকে দূরে আছেন, একইভাবে আপনার পাশের কোনো মুসল্লি আপনার জন্য ঠিকমতো নামাজ পড়তে পারছে না, সে কি দোয়া পড়বে? তার দম বন্ধ করে সে সূরা পড়ে, কেরাত পড়ে, রুকু করে, সাজদা দেয়, কিন্তু তার মনে মনে কষ্ট, দুর্গন্ধে টিকতে পারছে না, শ্বাস নিতে পারছে না। এমন ব্যক্তির উপর আল্লাহর পক্ষ থেকে লানত। আল্লাহ কি দিবেন? লানত দিবেন। যেন মসজিদে আমরা যারা আসবো, এটা আল্লাহর ঘর, বারবার মনে রাখতে হবে, আল্লাহর ঘর। আল্লাহ বলেছেন, ওয়ান্নাল মাসাজিদা লিল্লাহ, মসজিদগুলো আমি আল্লাহর, ফালা তাদউ মাআল্লাহি আহাদা, অতএব মসজিদের সাথে, আমি আল্লাহর সাথে কাউকে যেন শরীক তোমরা না করো। এটা গির্জা না, প্যাগোডা না, মন্দির না, এটা মসজিদ, আল্লাহর ঘর। সুবহানাল্লাহ পড়েন। এটা মুসলমানদের ঘর, এটা ইমানদারদের ইবাদতের জায়গা, যেই জায়গাটা স্বয়ং আল্লাহর চয়েসকৃত, আল্লাহর কবুলকৃত একটি জায়গা মসজিদ, অত্যন্ত পবিত্রতম জায়গা, যে জায়গায় বসে বসে অসংখ্য গণিত শত শত হাজারো হাজারো মুসল্লি প্রতিনিয়ত আসে, আল্লাহকে সাজদা জানায়, রুকু করে, তাসবিহ পড়ে। পড়েন না সুবহানাল্লাহ? এই জন্য মসজিদগুলোর মধ্যে একে তো যদি কেউ বিড়ি না খেয়ে থাকেন, আলহামদুলিল্লাহ, বিড়ি সিগারেট না খেয়ে থাকলে অত্যন্ত ভালো কথা, মদ সেবন না করে থাকলে ভালো কথা, তামাক সেবন না করে থাকলে আরও ভালো কথা। সেই সাথে সতর্ক থাকবেন, পেঁয়াজ রসুন এগুলো অনেকে কাঁচা খায়, বিভিন্ন কারণে খায়, এগুলো কাঁচা খেয়ে সরাসরি মসজিদে চলে আসবেন না। আপনি মিসওয়াক করে পরিপূর্ণ পবিত্র হয়ে তারপরে মসজিদে আসবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার উম্মতের কষ্ট হবে, মিসওয়াক নিয়ে নিয়ে ঘুরবে,
নইলে আমি এটা ফরজ করে দেওয়ার কথা বলতাম, আবশ্যক করার কথা আমি বলতাম। এত গুরুত্বপূর্ণ, কারণ যেই মুখ দিয়ে কিছুক্ষণ পর আলহামদুলিল্লাহ সূরা পড়বা, যেই জবান দিয়ে কিছুক্ষণ পর সুবহান রাব্বিল আযীম, সুবহান রাব্বিল আলা বলবা, সেই জবান গন্ধযুক্ত হবে, এটা হতে পারে না। বুঝেন নাই? মানে ফরজ করে দেয়া হতো, কষ্ট হবে বিদায় দেওয়া হয়নি, তাহলে কি বুঝলেন?